আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো। তো মিষ্টি কুমড়ার মধ্যে এমন একটা উপাদান আছে যেটা দিলে এটা স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবং খেতে অনেক বেশি ভালো লাগে, মিষ্টি লাগে খেতে। তো কি এমন উপাদান দিলাম যার কারণে এই রেসিপিটা খেতে অনেক বেশি স্বাদ লাগলো, চলুন তাহলে ভিডিওর মাধ্যমে কোনো এক অংশে আমি এটা আপনাদের সাথে উপস্থাপন করব। তো আমি এখানে অর্ধেক মিষ্টি কুমড়া নিয়েছি। তো বাজারে এখন মিষ্টি কুমড়া পাওয়া যায় ঠিক, কিন্তু সেটা কচি থাকে যার কারণে মিষ্টি লাগে না। তো আজকে আমি এই কচি মিষ্টি কুমড়াটা রান্না করব এবং খেতেও এত মিষ্টি হয়েছে যে আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না। তো আমি প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ পরিমাণ মতো দিয়ে হালকা তেলে একটু ভেজে নেব। তো যখন হালকা একটু ভেজে নেওয়া হবে তখন ধুয়ে রাখা মিষ্টি কুমড়া এর মধ্যে দিয়ে দেব। আমি আর কোনো কিছুই দেব না এখানে, শুধু মিষ্টি কুমড়াই আজকে রান্না করব। তো এরপরে আমি হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো মিষ্টি কুমড়া কিন্তু বাজার থেকে কিনে আনলে সে মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে না, কেননা যেটার মধ্যে মিষ্টি থাকে না সে জিনিস, মিষ্টি কুমড়া মানেই তো মিষ্টি থাকবে, তবেই কিনা ভালো লাগবে। আর যদি মিষ্টি না থাকে তাহলে কি সেটা খেতে ভালো লাগবে বলুন তো? তো আমরা অনেকেই দেখি বাজার থেকে কিনে এনে মিষ্টি কুমড়া রান্না করি, খেতে কিন্তু ভালো লাগে না, মিষ্টি লাগে না এবং এর স্বাদটাও কিন্তু তেমন একটা ভালো মনে হয় না। তো বর্তমান সিজনে মিষ্টি কুমড়া পাওয়া যায় ঠিক, কিন্তু মিষ্টি না থাকার কারণে অনেকে এটা রান্না করতে চান না। তো আজকে আমি আপনাদেরকে একটা উপাদানের কথা বলবো যেটা দেওয়ার কারণে মিষ্টি কুমড়াটা খেতে অনেক মিষ্টি লাগবে। তো দেখেন আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা কিন্তু রান্নার মাঝ বরাবর দিতে হবে, তো কেননা গলে গিয়ে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। তো তখন যখন চিনি দেবেন তখন দেখবেন যে মিষ্টি কুমড়াটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগতেছে। তো আমি খুবই ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, তরকারিটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এর উপর দিয়ে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। ধনিয়ার গুঁড়া যত পরিমাণে দিবেন মিষ্টি কুমড়া খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আমি এখানে ধনিয়া ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিছি। রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন আপনারা এভাবেও খেতে পারেন, বা যদি চান একদম সম্পূর্ণ আউলাবেন তাহলে ঘুটনির সাহায্যে আপনারা আউলে নিতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের এই ইউনিক রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন সব সময়ের জন্য এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।